আসসালামু আলাইকুম, মাই কিচেন থেকে চলে এসেছি আজকে একটি স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে। আজকে আমি চায়ের কাপের অনুযায়ী আপনাদেরকে মেজারমেন্ট দেখাবো। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচের কম বেকিং সোডা এবং বেকিং পাউডার দুইটা মিক্স করে 1 চামচের মতো হয়েছে। এর মধ্যে আমি 1 চিমটি লবণ নিয়ে নিয়েছি। এখন এই সবগুলো শুকনো উপকরণকে আমি খুব ভালো করে চেলে নেব একটি ছাঁকনির সাহায্যে। দলাগুলোকে হাতের সাহায্যে ভেঙে দিব, এটাকে আলাদা একটি সাইড করে রাখবো। এখন একটা বলে 5টা ডিম নিয়েছি, হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে অনেকক্ষণ বিট করব এবং সেই 1 কাপের অনুযায়ী আমি আইসিং সুগার করে নিয়েছি, মানে চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটাকে আমি অনেকক্ষণ লাগিয়ে হ্যান্ড বিটার দিয়ে বিট করব আর একটু পরে পরে অল্প অল্প করে 1 থেকে 2 চামচ করে আইসিং সুগারটা এটার মধ্যে দিব। এভাবে যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু সাদা সাদা হয়ে আসছে, ততক্ষণ এটাকে বিট করতে হবে আর আইসিং সুগার দিতে হবে। 1 কাপের ময়দার জন্য 1 কাপই আইসিং সুগার দিতে হবে, এর চেয়ে বেশি দিলে মিষ্টি হয়ে যায়। তা আমি ব্লেন্ড করছি আর অল্প অল্প আইসিং সুগার দিয়ে যাচ্ছি। এই তো আমার ডিম বিট করা শেষ, একদম হোয়াইট কালার হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এর মধ্যে। আপনারা ভ্যানিলা এসেন্সটা ভালো ব্র্যান্ডেডটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ তাহলে স্মেলটা সুন্দর হয় না। এখন এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম, সেই কাপেরই হাফ কাপের থেকেও অর্ধেক তেল দিব। তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না। এই তো শুকনো উপকরণগুলোকে আমি দিয়ে দিলাম, অল্প অল্প করে দিব। আর আমি আমার হাতের দিকে তাকান, আমি কিভাবে মিক্স করছি। এভাবে গোল করে মাঝখান থেকে জাস্ট একটা দাগ দিয়ে দিতে হবে, এভাবেই মিক্স করতে হবে, না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এভাবে ঘোরাতে হবে আর এভাবে একটা দাগ দিয়ে দিতে হবে আর অল্প অল্প করে উপকরণগুলোকে মিলাতে হবে। অল্প করে উপকরণ দিব, দাগ দিব, ঘোরাবো, দাগ দিব, আবার অল্প করে উপকরণ দিব। পুরোটা সুন্দর করে মিক্স করে, একদম তাড়াহুড়া করা যাবে না, নাহলে পারফেক্ট স্পঞ্জ কেক হবে না, কেকটা শক্ত হয়ে যাবে। আমি শুকনো উপকরণগুলোকে কয়েকবারে এটা মিক্স করে নিয়েছি। আমার শুকনো উপকরণগুলোকে প্রায় মিক্স করা শেষ। এই পর্যায়ে এসে আমি একটা টিফিন কারি বাটি বা মোল্ড, যার কাছে যেটা আছে সেটাই নিতে পারেন। আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে দেব, যেন তলায় না লেগে যায়। পুরোটা বাটিতে আমি খুব সুন্দর করে তেল ছড়িয়ে দিচ্ছিলাম। ময়দাটা নিচে দেওয়ার কারণ একটাই, নিচে পুড়ে যাবে না। আপনারা ময়দার বদলে কাগজও ইউজ করতে পারেন। এখন মিক্সচারটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছিলাম, যেন ভিতরে বাতাসগুলো বের হয়ে যায়। এভাবে প্রায় অনেকক্ষণ ঝাঁকাতে হবে আর দেখবেন ঝাঁকালে ভিতর থেকে বাবল বেরিয়ে আসে, ওটাই হাওয়াটা বের হয়ে যায়। এই পর্যায়ে এসে চুলার মধ্যে আমি দিয়ে 40 মিনিট এটাকে রান্না করব, একটি শিলের সাহায্যে ঢেকে। এই তো আমার রান্না হয়ে গেছে। দেখ, আমার বাটির ঢাকনাটার মধ্যে লেগে গেছে, এটার মধ্যে বেটারটা বেশি পড়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে কেটে নিব। ঠান্ডা করে একটি ছুরির সাহায্যে মোল্ডের 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে দিচ্ছিলাম, যেন এটাকে বের করতে সহজ হয়। এভাবে আছাড় দিলেই বের হয়ে যাবে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, অনেক সফট হয়েছে। এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি অনেক সফট হয়েছে। এটাকে এখন ছোট ছোট পিস করে কেটে নিব, 3টা স্লাইস করে নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কেকটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন একদম হাতের মুঠোয় নেওয়া যাচ্ছে। এই স্পঞ্জ কেকটা আপনারা এভাবেও খেতে পারেন, অথবা কেকটাকে ডেকোরেশন করেও খেতে পারেন। এরকম একটা পারফেক্ট স্পঞ্জ হলে বার্থডে কেক খেতে খুবই ভালো লাগে। আপনারা আমার এই টেকনিকগুলো ফলো করলে আপনাদের কেকটা এরকম সফট হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।